জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আমাদের ধর্ম নিয়ে কাজ করছেন আজকে বহু দিন ধরে, এবং আপনি এই নিয়ে অনেক বক্তব্য রেখেছেন। কিন্তু অনেকেই জানতে চায় যে আমাদের হিন্দু ধর্মে কেন এত দেবদেবী রয়েছে। একজন ঈশ্বর থাকলেই তো হতো, কিন্তু এত ঈশ্বরের অস্তিত্ব কেন? হ্যাঁ, দেখেছো? কোশ্চেন দেখো, হিন্দু ধর্মে এত দেবদেবী কেন? তাতেও জ্বালা। দেবদেবী আছে, তাতেও জ্বালা। বলি, এই প্রশ্নটা অনেক অনেকের মনে আসে, অনেকের মনে, কিন্তু উত্তরটা অসাধারণ। জানো কি? হিন্দু ধর্মে আসলে ঈশ্বর একজনই, তার নাম ব্রহ্ম। ব্রহ্ম নিরাকার, সর্বব্যাপী, অনন্ত। কিন্তু সমস্যা হলো কি জানো? মানুষের মন সীমিত, সীমিত, অসীমকে সরাসরি ধরতে পারে না। তাই ঋষিরা বললেন, ঈশ্বরের বিভিন্ন গুণকে বিভিন্ন রূপ দাও। শক্তিকে দুর্গা বলো, জ্ঞানকে সরস্বতী বলো, সম্পদকে লক্ষ্মী বলো, সৃষ্টিকে ব্রহ্মা বলো, বুঝলে? আর পালনকে বিষ্ণু বলো, আর ধ্বংসকে শিব বলো। এটা শুধু ধর্ম নয়, এটা মনোবিজ্ঞান। মানুষ যার কাছে যায়, যার রূপ তার মনে শান্তি দেয়, বুঝতে পারলে? সে সেই রূপেই ঈশ্বরকে পায়। পথ আলাদা, গন্তব্য একই। একই সূর্যের আলো, কেউ দেখে সকালে, কেউ বিকেলে। আলো কিন্তু একটাই, ঈশ্বরও তেমনি, রূপ শুধু আলাদা। বুঝতে পারলে? যদি বুঝতে পারো তাহলে জানিও, হ্যাঁ কি না, ঠিক না ভুল বললাম।